সংখ্যালঘুরা নাকি বিজেপিকে দেখলেই দৌড়ে পালায়। আমার তো মনে হয় না দৌড়ে পালায় বা কিছু, বা 10 বছর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে সরকার ছিল, কেউ ওই পালিয়েছে বলে আমার মনে হয় না। ভোট আসলে রাজনৈতিক দলের যখন কোনো প্রচার থাকে না, যখন দুর্নীতি থাকে, দুর্নীতি থাকতে ধর্ম একটা অস্ত্র, ধর্ম যখন কাজ করে না তখন সন্ত্রাস, এবং সন্ত্রাস যখন হয় তখন সেই সরকারের পতন হয়, এটা আমরা শুনেছি। অতএব আমরা মনে করি যে ভারতবর্ষের নাগরিক হিসাবে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ভারতবর্ষের যে সরকার চলছে, আমরা যতটুকু দেখেছি সবকা সাথ সবকা বিকাশ, মানে মাথার উপর ছাদ পেটে ভাত। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যখন রেশনে চাল দেওয়া হয় তখন ধর্ম দেখা হয় না, করোনার ভ্যাকসিন যখন দেওয়া হয়েছিল ধর্ম দেখে দেওয়া হয়নি, যখন পিএম কিষানের টাকা দেওয়া হয় ধর্ম দেখে হয় না। শুধু ভোটের সময় আসলে কিছু রাজনৈতিক দল এই ধর্মের কথাটা তোলে, কিন্তু পিএম কিষান যখন দেয় পঞ্চায়েতে, তাদের পঞ্চায়েত, তখন কিন্তু তোলে না যে তুমি কোন ধর্মের মানুষ, এটা প্রধানমন্ত্রী স্কিমের এটা নেবে কিনা। অতএব এই জিনিসটা আস্তে আস্তে কাটবে, সব জিনিসটা একদিনে কাটে না। আতঙ্ক বলে একটা জিনিস আছে, করোনার সময় আমরা প্রথম ফেজে আতঙ্কিত হয়েছিলাম, পরে আস্তে আস্তে মানিয়ে নিয়েছি। আমাকে দিয়েই পথ চলা শুরু হলো কৃষ্ণনগর লোকসভায়, হবে দেখা হবে আগামী দিনে। দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন আপনারা, আপনাকে দেখেছি কাউন্সিলর ছিলেন কংগ্রেসের, তৃণমূলে, কেন তৃণমূলটা ছাড়লেন কেন, মানে কারণটা কি? তৃণমূল ছাড়ার কারণ তো কিছু না, দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গেই করতাম। 2022 সালে যখন পৌরসভা নির্বাচনের টিকিটটা বিক্রি হলো, তারপরে থেকেই তো বসেছিলাম দীর্ঘদিন। তারপরে সবাই, অনেক নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির যোগাযোগও করেছে, ভাবনা চিন্তা করেছি, সারা জীবন মানুষের কাজ করেছি, 24 ঘন্টা কাজ করেছি, কলেজ জীবন থেকে 30 বছর শুরু করেছি। একটা কাজ করবার জায়গা, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভারতবর্ষের সর্ববৃহৎ দল, সেই দলটার আন্ডারে থেকে কাজটা করা যাবে, মানুষকে সঠিক কথা বলা যাবে, সঠিক পরিষেবা পৌঁছে দেওয়া যাবে। এবং এই দলের একটা কর্মী হিসাবে মনে হয়েছে যে কাজটা করা যাবে। আমরা তো কাজের ছেলে, আমরা তো ওয়ার্কার, আমরা নেতা নই। নেতা যারা বিধায়ক হয়, এমপি হয়, তারা নেতা, আমরা হচ্ছি কর্মী। আমরা সকালে উঠে ড্রেন পরিষ্কার দিয়ে শুরু করতাম আর শ্মশান দিয়ে শেষ করতাম। অতএব আমাদের জায়গায় আমরা নেতা নই। আমাদের খুব দুঃসময় কোন তৃণমূল নেতা আপনার খোঁজ নিয়েছে বা পাশে দাঁড়িয়েছে বা কিছু দেখেছেন, মানে আপনার কি অভিমানটা? আমার দুঃসময় বলে কিছু নেই, আপনি ভুল করছেন, ভুল করছেন। আমার দুঃসময় বলে কিছু নেই। আমার মনে হয়েছে আমার টিকিটটা আমার যোগ্যতায় পাওয়া উচিত ছিল, এটা আমার মনে হয়েছে, আর তাদের মনে হয়েছে দেওয়া ঠিক নয়। এই জায়গায় বিতর্ক, দুঃখের কিছু নেই। রাজনীতিতে হেরেছি, জিতেছি। অনুপম বিশ্বাসকে কৃষ্ণনগরের ইয়েতে আবার নব উদ্যমে কি? হ্যাঁ, অবশ্যই। ভারতীয় জনতা পার্টির যদি তারা ব্যবহার করে আমাকে সকাল থেকে রাত পর্যন্ত, কর্মী সভা, পথসভা, জনসভা, যেখানে যে মুহূর্তে ডাকবে, এই নির্বাচনে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে উজাড় করে দেবে। আজকে কতজন যোগদান? আজকে ওয়ার্ডের নেতৃত্বকে নিয়ে যোগদান করলাম। আমরা ধীরে ধীরে, আমরা হঠাৎই সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সব স্তরের মানুষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, আস্তে আস্তে আমরা করব। এবং আমার সঙ্গে আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী রাজু ঘোষ বান্দিয়া থেকে এসছে, এছাড়া আমাদের বান্দিয়া থেকে এক ঝাঁক পলাশিপাড়া সংখ্যালঘু মানুষ এসছে, আজকে তারা জয়েন করলো, যারা আমার সাথে সংখ্যালঘু সেল করতো। এবং আগামী দিনে আমার ওয়ার্ডের প্রাক্তন সভাপতি রাম চক্রবর্তী, আরো কিছু সহকর্মী আজকে আমাদের সঙ্গে এসছে। আমরা ধীরে ধীরে সমস্ত কাজগুলো করব এবং আগের মতো, এবং আপনাদের মাধ্যমে জানিয়ে রাখছি 18 নম্বর ওয়ার্ডের যেদিন রেজাল্ট বেরোবে সেদিন একটু দেখে নেবেন যে ওখান থেকেই বিপ্লবের নতুন সংকেত দিল কিনা।